এই যুগের মেয়েরা, 12 বৌমারা যারা আছেন, বউ, আহা, খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবে না। শাশুড়ি আপনার মায়ের মতো। কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শুনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, ঠিক কি না? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবে, আপনি যখন বয়স্ক হবেন, আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে। জমা থাকবে ওইটা, কারণ প্রকৃতির একটা মাইর আছে, ওইটা আসল মাইর। দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির খেলা বড় খেলা। একদিন আপনার বউ এটা আপনারে ফেরত দিবে, সুদে আসলে, ঠিক কি না? এজন্য খবরদার, খবরদার। শাশুড়ির দোয়া নেন, পাশে আম্মা নাই, এটা আপনার আম্মা। বৌমারা, কি করে আপনারা শাশুড়িদের মন জয় করবেন, আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করে শুনেন। শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না। আগের কালের নারী তো একটু আনুগত্য চায়, একটু আম্মা আম্মা শুনতে চায়। কি শুনতে চায়? আম্মা আম্মা। অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন। কি করবেন? শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন। কি করবেন? আহার, এগুলো এখন নাই। ওই চুল আঁচড়াই দিমু, তোমার বউরে বলো চুল আঁচড়াই দিতে। তো বৌমারা, আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবে, মাথার চুলে তেল দিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাবে। প্রেশারটা মেপে দিবেন একটু, ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু বুঝ নিবেন, সকালে হাঁটতে বেরোলো কিনা একটু বুঝ নিবে, ওনার কামড়গুলো একটু আয়রন করে দিবে। কি খেতে পছন্দ করে, মাঝে মধ্যে একটু রান্না করো। বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন, আম্মা আপনার কিছু লাগবে কিনা, এগুলো খুব পছন্দ করে। আর বয়স্ক নারীরা, ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে, ঠিক কিনা? আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা, যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে, ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন, আপনি আপনার মতো সময় কাটান, ঠিক কিনা? সহজ সহজ। আরেকটা টিপস, শাশুড়ি আম্মারা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে, বয়স্ক নারীরা, ঠিক কিনা? নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিনে মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান, নিজেই পড়ে শোনান। মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন। বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতড়াতে খুব পছন্দ করে। মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন, আম্মা, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো? মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল, ঘটনাগুলো শোনা। ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে, আছে না নাই? দেখবেন বয়স্ক নারীরা, পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে। একবার জিজ্ঞেস করবেন, আম্মা, বিয়ের সময় আপনার বয়স কত ছিল? বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন? বিয়ার কথা যখন কইবেন, দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়ান হয়ে গেছে গা, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে, স্মৃতি হাতড়াতে। তখন বলবে যে, মা, বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 12, তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয়, আমাদের বিয়ে হতো অনেক আগে, আমার মাথায় অনেক চুল ছিল, এখন আর নাই, আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম। এগুলো শোনাবে আপনারে। এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আম্মার মন জয় করতে পারেন। এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আম্মার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন, দেখবেন আপনার শাশুড়ি আপনার ছাড়া কিছুই বোঝে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? তাহলে 9 নাম্বার যে টিপসটা বললাম, সবাই সবাইকে রেসপেক্ট করব, কেউ কারো দোষ খুঁজবো না, শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো, বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে, ঠিক কি না? সর্বশেষ কথা, 10 নাম্বার পয়েন্ট, পরিবারের সবাই সবার জন্য দোয়া করব। রাজি আছেন তো? সবাই সবার জন্য দোয়া করতে রাজি?